তাইলে প্রথমবার আরসিবি কাপ জিততে চলেছে। এখন দেখার বিষয় বেন কাটিং না চলে আসে। পাঞ্জাবের ইনিংস শুরু হওয়ার আগেই শেষ। ম্যাচ দেখার জন্য টিভি অন করলাম, অন করতে করতে পাঞ্জাবের ইনিংস শেষ। রিমোট নিয়ে চ্যানেল দিতেই ম্যাচ শেষ। আবে ক্রিকেট ম্যাচ দেখছিলাম নাকি বক্সিং ম্যাচ দেখছিলাম? এক পাঞ্চেই নক আউট। কালকে ফিলিপ সল্টের মার দেখে মনে পড়ে গেল 23 বিশ্বকাপের ফাইনালের কথা। ওইখানেও একজন হোম টিম রে পেটাচ্ছিল। তবে আরসিবির ফাইনালে ওঠার জন্য যার সবচেয়ে বড় অবদান, আপনারা তাকে ক্রেডিটই দিচ্ছেন না, কিন্তু আমরা ক্রেডিট দেব। সেই মহামূল্যবান প্লেয়ারটি হলো আমাদের লিয়াম লিভিংস্টোন। তার অবদান ভোলার মতো নয়। শেভার্টকে খেলানোর জন্য নিজে খারাপ খেললো, এখন টিম ডেভিডকে খেলানোর জন্য আবার খারাপ খেলছে, তাও আপনারা তাকে ক্রেডিট দিচ্ছেন না। কালকে যদি ব্যাটিংয়ে নামতো, পাঞ্জাবের ইনিংস আগেই শেষ হয়ে যেত। পাঞ্জাবের বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দিত। ফাইনালে গিয়েও শান্তি পাচ্ছে না আরসিবি। বুঝিনি তো মুম্বাই এখনো জিন্দা আছে, কিন্তু পরিস্থিতি তো বলছে যে মোটা ভাই স্ক্রিপ্ট রেডি করে ফেলেছে। কোহলি রোহিত ফাইনাল হবেই, বিজনেসের ব্যাপারটাও তো দেখতে হবে নাকি। কালকে যখন দুই চকার্সের খেলা, তখন ভাবলাম চোখ করবে কেটা। শেষে পাঞ্জাব চোখ করে প্রমাণ করে দিল তারাই বিশ্বের সেরা চোকার্স। আরসিবির দুর্দান্ত বোলিং, হ্যাজেলউডের ঐতিহাসিক রিটার্ন, সব মিলে আরসিবি তাদের স্বপ্নের খুব কাছে। এইবার তাইলে কাপ আসছে। এখন দেখা যাক ফাইনালে আবার চোখ করে না বসে। তাদের তো ইতিহাস আছে চোখ করার। তবে আরসিবি তোমাদের একটা খুশির খবর দিই, তোমরা সবকিছু রেডি করে ফেলো। তোমাদের হ্যাজেলউড এখন পর্যন্ত একটা ফাইনালও হারেনি। সবকিছু তো ওইটাই ইশারা করছে এইবার তাইলে আসছে 18তম সিজন, 18 নম্বর জার্সি এবং প্রথম ট্রফি।